বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বকেয়া ডিএ প্রদান করাকে কেন্দ্র করে আজকে কি বলেছেন বিস্তারিতভাবে আমরা জানবো। পাশাপাশি রাজ্যে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা বকেয়া ডিএ দেওয়াকে কেন্দ্র করে কি জানাচ্ছেন এবং আগামী প্রস্তুতি কি, আদৌ কি ডিএ তারা পাবে কি পাবে না, রাজ্য সরকার কর্মচারীরা কি আপডেট আসছে চলুন এই ভিডিওতে আমরা জেনে নেব। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বকেয়া ডিএ কি আদৌ মিলবে? রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষার যে বকেয়া মহার্ঘ ভাতা সে নিয়ে ফের অনিশ্চয়তার কালো ছায়া। সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমার মধ্যেও বকেয়া পরিশোধ না করায় ক্ষোভে ফুঁসছে কর্মী মহল। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতে মডিফিকেশন আবেদন দাখিল করা হয়েছে অতিরিক্ত 6 মাস সময় চেয়ে। মুখ খুলেছেন অর্থ সচিব বা অর্থমন্ত্রী যিনি আছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে সরকারি কর্মীরা এই পদক্ষেপকে যে আদালত অবমাননা, সে আদালত অবমাননা সামিল বলেই কিন্তু দেখছে। তো রাজ্যের মডিফিকেশনে কিন্তু দাবি চাওয়া হয়েছে। চন্দ্রিমা বলছেন যে আমরা আদালত অবমাননা করিনি বলেই সময় চেয়ে আবেদন জানিয়েছি, আদালতই বিচার করবে আদৌ কোনো অবমাননা হয়েছে কিনা। তবে এর পাল্টা যুক্তি তুলে ধরছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং কর্মীদের আইনজীবী ফিরদৌস শামীম। তিনি কি বলছেন আমরা বিস্তারিত জানবো। তাদের দাবি রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই নির্দেশ নাকি মানছে না এবং সেই কারণেই আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে অর্থ সচিব এবং মুখ্য সচিবকে। ইতিমধ্যেই সেটা আপনারা দেখেছেন এবং তারপরে আমরা যেটা দেখলাম যে চন্দ্রিমা বলছেন যে আমরা আদালতে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারকে 25% বকেয়া দিয়ে পরিশোধ করতে হবে, কিন্তু সেই নির্দেশ মানার বদলে রাজ্য সরকার ফের সময় চাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সরকারি কর্মীরা। অনেকের মতে বারবার সময় চাওয়া আসলে গড়িমাসির চূড়ান্ত উদাহরণ এবং সরকারি কর্মীদের ন্যায্য পাওনার প্রতি অমর্যাদা। আইনজীবী ফিরদৌস শামীম স্পষ্ট ভাষায় বলছেন আবেদন করলেই তা গ্রহণযোগ্য হবে না, সময় পেরিয়ে যাওয়ার পর নোটিশ পাঠানো হয়েছে, দিয়ে দিতেই হবে। ফলে পরবর্তী শুনানিতে যদি আদালত রাজ্যের আবেদনে সাড়া না দেয় তবে অবমাননা মামলায় চাপতে পারে বলে কিন্তু রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তারা বলছেন। তো অন্যদিকে বকেয়া ডিএ কে কেন্দ্র করে রাজনীতিও কিন্তু তীব্র হচ্ছে। বিরোধীদের দাবি রাজ্য সরকারের এই অবস্থান প্রমাণ করে তারা সরকারি কর্মীদের প্রতি দায়বদ্ধ নাকি নয়। ডিএ শুধু বেতন সংক্রান্ত নয়, এটি কর্মীদের প্রাপ্য অধিকার, এই বার্তা দিয়েছেন রাজ্য জুড়ে কর্মীরা আন্দোলনের পথে নেমেছেন এমন কথা অনেকেই কিন্তু বলছে, আমরা দেখছি এই মুহূর্তে। তবে সরকারের পক্ষ থেকে রাজ্যের আর্থিক সংকট ও রাজস্ব ঘাটতির কারণেই এই সমস্যা, কিন্তু এই যুক্তি সরকারি কর্মীদের মন জুড়োতে পারছে না। বরং প্রশ্ন উঠছে অন্যান্য খাতে রাজ্য সরকারের খরচ বহাল থাকলেও কর্মীদের প্রাপ্য পরিশোধের ব্যাপারে কেন গড়িমসি করছে সরকার। এখন নজর সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে। আদালত কি রাজ্যের মডিফিকেশন আবেদন মঞ্জুর করবে নাকি অবমাননার মামলায় কড়া অবস্থান নেবে তা জানার জন্য অপেক্ষা করছে গোটা রাজ্য। অর্থাৎ বুঝতেই পারছেন, এদিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অর্থ সচিব চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু ঝেড়েই কাশছেন এবং সেক্ষেত্রে বারবার একই সেই ক্যাসেট বারবার তিনি কিন্তু ঘোরাচ্ছেন এবং আগামী দিনে এই মডিফিকেশনে যে দাবি করা হয়েছে সেটা নিয়ে তিনি যেটা বললেন আমরা আদালত অবমাননা করিনি বলেই সময় চেয়ে নাকি আবেদন জানিয়েছি, আদালতে বিচার করবে আদৌ কোনো অবমাননা হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে একাধিক নোটিশ পাঠানো হয়েছে এবং যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু বারবার বলছে যে যেহেতু ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তাই সেক্ষেত্রে আগামী দিনে চাপ কিন্তু সৃষ্টি হতেই হবে। তো দেখা যাক আগামী দিনে কি কিছু আপডেট আসছে কিনা, অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেটা আপডেট আসলেই জানাবো। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।